কুরআন যেন পড়ি প্রতিদিন ওহে খুদা, আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও, আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান কোরআন শিখে পড়ুন এর মধ্যে। আসুন শুরুতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি দরুদে পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহওয়ালিহা ওয়া মাওয়াকিনিহা আকতারুকুম আলাইয়া সালাতান ফি দারিদ দুনিয়া। অর্থাৎ আল্লাহর হাবিব এটা ইরশাদ করেছেন যে, হে লোকেরা, তোমাদের মধ্যে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং দুর্গম উপত্যকা হতে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সে হবে যে দুনিয়াতে আমার উপর অধিক হারে দরুদ শরীফ পাঠকারী হবে। জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সত্যি এই কিয়ামতের ময়দানে কি পরিস্থিতি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। তো সেই কঠিন পরিস্থিতি থেকে অতি দ্রুত মুক্তি পাবে সেই ব্যক্তিরা যারা আল্লাহর হাবিবের প্রতি বেশি পরিমাণে দরুদ পাঠ করে। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অনুরোধ করব আল্লাহর হাবিবের প্রতি যখনই সময় পান, সম্ভব হয়, বেশি পরিমাণে মুহাব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করবেন। আসুন একবার আমরা এখন পড়ে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা তিলাওয়াতের দিকে যাচ্ছি। আজকে ইনশাআল্লাহ সূরা আনআমের 125 নং আয়াত থেকে আমরা শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام ومن يرد أن يضله يجعل صدره ضيقا حرجا كأنما يصعد في السماء كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون وهذا صراط ربك مستقيما قد فصلنا الآيات لقوم يذكرون لهم دار السلام عند ربهم وهو وليهم بما كانوا يعملون। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এখন আসুন আমরা যতটুকু তেলাওয়াত শুনলাম এর মধ্যে কি কি একটু আমাদের গুরুত্ব দেওয়া দরকার, কোন হরফে একটু ভালো করে দৃষ্টি দেওয়া দরকার যেন ভুল না হয়, তার কিছু আলোচনা করার চেষ্টা করছি। দেখুন, প্রথম আয়াতে এখানে এই নুন সাকিনের পর ইয়া এসেছে। তো এটা আপনারা অবশ্যই জানেন, এটা হবে ইদগাম বা গুন্না, অর্থাৎ গুন্না সহকারে ইদগাম। যেমন কি ফামান ইউরিদিল্লাহু, ঠিক আছে। আচ্ছা, অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে আমরা লা পড়লাম, তো দেখেন এই কায়দাটা আমি আগেও বলেছি, আল্লাহ তাআলার নাম মোবারক যখন আসবে তাসদীদ যুক্ত লামের আগের হরকত যদি জের হয় তখন লা পড়ব,
আর যদি জবর বা পেশ হয় তখন ল পড়ব, ঠিক আছে। তো এখানে লা কেন পড়লাম? যেহেতু এই আল্লাহ তাআলার নাম মুবারক এর মধ্যে যে লাম তাসদীদ যুক্ত রয়েছে তার আগের হরকত জের এসেছে, সেজন্য আমরা কি পড়লাম? লা পড়লাম, ঠিক আছে। এরপর আসুন আইয়াহদিয়াহু, এখানে দেখুন নুন সাকিনের পর ইয়া, তাহলে ইদগামে বাগুন্না। তারপর হু একালিফ মত, কেন এটা উল্টা পেশ, ঠিক আছে। তারপর ইয়াশ রহ, হা ঠিকভাবে যেন উচ্চারণ করি, শিনে যেন ঠিকভাবে উচ্চারণ হয়, র এটা যেন পুর হয়, সদরাহু সদরাহু, এখানে কলকলা করলাম। অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর এখানে তো সাকিন আছে, এখানে তো দাল সদ এরকম হবে। তো আসল কথা হচ্ছে কলকলার 5টা হরফ রয়েছে, আর কলকলা মানে একটু ধাক্কা দেয় আর কি। এরকমই আপনার এই যেমন সদে সদে, ঠিক আছে, ধরার সাথে সাথে ছেড়ে দিব, সদরাহু, কফ ত বা জিম দাল, এই 5টা হরফ যখন এভাবে সাকিন হয়ে আসবে আমরা কলকলা করব। লিল ইসলাম, এটা তো পারবেন আশা করি। তারপর আসুন ওয়ামান ইউরিদ, সেম, এটাও যেরকম এটাও সেরকম, তবে এখানে দালে সাকিন, এখানে কলকলা করব। আচ্ছা, তারপর আসুন আইয়ুদিল্লাহু, এখানে দেখুন নুন সাকিনের পর ইয়া আসছে, এখানেও ইদগামে বাগুন্না হবে। তারপর দত যেন সঠিকভাবে উচ্চারণ হয়, এখানে একালিফ মত হবে। এরপর ইয়াজআল, এ জিম, এটাও কলকলা হরফ, যেমন সদরাহু, এটা সেম। দায়িকান দায়িকান, এটা দত, এটা ইয়া তাসদীদ, তারপর কফ 2 জবর কন। আচ্ছা দেখুন, আমরা নুন সাকিনের কায়দা আর তানবিনের কায়দা এগুলো কিন্তু এক, এটা আমরা যেন মনে রাখি। আর সাথে সাথে এভাবে যখনই আপনার তানবিনের পর অন্য হরফ আসবে তাহলে ওখানে আমরা কায়দাটা যেন অ্যাপ্লাই করি। যেমন কি এখানে দায়িকান হারাজান কাআন্নামা, আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানেও 2 জবর, এখানেও 2 জবর, তো এখানে আমি কোনো কি করি নাই, ইকফা করি নাই, নাকে নিয়ে কিছুক্ষণ রাখা ইকফা যেটা বলে এটা করি নাই, কিন্তু এখানে করেছি, এখানেও 2 জবর। তো আসল কথা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যেখানে ইজহারের হরফ আসবে ওখানে ইজহার হবে, আর যেখানে ইকফার হরফ আসবে ওখানে ইকফা হবে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ইজহার কি, ইকফা কি? দেখুন নুন সাকিন আর তানবিন যেখানে যেখানে আসে তো তার ব্যবহারের কিছু কায়দা নিয়ম কানুন রয়েছে। নুন সাকিন আর তানবিন, এই দেখুন এটা নুন সাকিন আসছে, এই তানবিন আসছে। তো নুন সাকিন আর তানবিন যেখানে যেখানে আসুক না কেন এগুলো 4টা নিয়মের মধ্যে থাকবে। তো 4টা নিয়ম আপনারা অবশ্যই মাদানী কায়দা যারা পড়েছেন, যারা নুন সাকিন কায়দা তানবিনের কায়দা পড়েছেন তারা অবশ্যই এগুলো জেনে থাকবেন। তো মাদানী কায়দা যদি আপনি দেখেন এর মধ্যে আপনি একটা সবকের মধ্যে স্পষ্ট পাবেন যে নুন সাকিন অথবা তানবিনের পর যদি এই হা এটা আসে, হামজা আসে, হা আসে, আইন আসে, হা গইন খ, হামজা হা আইন হা গইন খ, এই 6টি হরফ থেকে অনেকটা হরফ আসলে সেখানে ইজহার হয়। ইজহার বলতে ওখানে আপনি কোনো ধরনের গুণনা করা, কোনো ধরনের ইকফা করা এগুলো নিয়ম নেই, এগুলো অনুমতি নেই। ইজহার স্পষ্ট, কোনো গুণনাবিহীন, একেবারে স্পষ্ট করে, যেমন কি দায়িকান হারাজান, এখানে আমি যে দায়িকান হারাজান এখানে স্পষ্ট, কেমন এই তানবিনটা স্পষ্টভাবে উচ্চারণ হবে। এরপর হারাজান কাআন্নামা, এখানে ইকফা করেছি, ইকফা কেন করলাম? তানবিনের পর আপনার ইজহারের হরফ ছাড়া, ইদগামের হরফ ছাড়া, ইকলাবের হরফ ছাড়া বাকি হরফ যা আছে প্রায় 15টি হরফ, এগুলো সবগুলো ইকফার হরফ। এই ইকফার হরফের মধ্যে আপনার এই কাফ রয়েছে। তো ইকফার হরফ আসলে তানবিনের পর অথবা নুন সাকিনের পর তখন আপনাকে ইকফা করতে হবে, অর্থাৎ নাকে নিয়ে কিছুক্ষণ সেই নুন সাকিনকে অথবা তানবিনকে রাখতে হবে। তো সেই জন্য আমরা এটা এখানে অ্যাপ্লাই করলাম, হারাজান কাআন্নামা, আর নুন তাসদীদ হলে তো গুণনা করতেই হবে, সেজন্য গুণনা করলাম। তারপর দেখুন ইয়াসআদু, ইয়াসআদু, সদ আইন ঠিক মতো যেন উচ্চারণ হয়। ফিস সামা,
হামজাতে সাকিন হবে, আর এটা মদ হবে, কেমন? মধ্যে মুত্তাসিল হবে। আচ্ছা, তারপর আসুন, كذلك يجعل الله الرجس على الذين لا يؤمنون। এটার মধ্যে আপনার এখানে মদ রয়েছে, তারপর কাফ, এটা যেন ঠিক মতো উচ্চারণ করি, জিম এখানে যেন আপনার কলকলা করি। তারপর দেখুন লাহু, এটা আমি আগেও বলেছি, এখানে লাহু কেন হয়েছে? যেহেতু জের এসেছে। এখানে লহ কেন হয়েছে? যেহেতু তাসদীদযুক্ত লাম আল্লাহ তাআলার নাম মোবারকের তাসদীদযুক্ত লামের আগে পেশ হয়েছে। পেশ অথবা জবর হলে ল হয়, কেমন? রিজেসা, এটা জিম। তারপর আলাল্লাযিনা, জাল, তুমি যেন ঠিক মতো উচ্চারণ হয়। ইউমিনুন, হামজাকে যেন আমরা ঠিক মতো আমরা এখানে সাকিন করি, ঠিক আছে? এরপর দেখুন এখানে সদ, সিরাতু। তো এখানে এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। অনেকেই সদকে সিন করে ফেলে, সি এভাবে পড়ে, তো এটা ভুল। সদকে সদে পড়তে হবে। তো একটা হচ্ছে সি, এটা হচ্ছে সিন, আর সুই এটা হচ্ছে সদ। আচ্ছা, তু এটা ত, আর টু এটা তা। তো পার্থক্য এগুলো করা অবশ্যই দরকার। তো সেজন্য আমরা এই সিরাতু, সদ, ত, এই দুইটা হরফ যেন ঠিকভাবে উচ্চারণ হয় অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। আচ্ছা, তারপর রব্বিকা, তো র বলেন অন্য হরফ, প্রত্যেকটা হরফ ঠিক রাখা, সঠিকভাবে আদায় করা দরকার। মুস্তাকিমা, যেহেতু ওয়াকফ করেছি, দুই জবর ওয়াকফ করলে এক আলিফ আমাদের মত করতে হবে, ঠিক আছে? قد فصلنا الآيات, দেখুন ফসলনা, তো সদ, এই সদকে যদি কেউ আপনার এভাবে পড়ে ফাসাল, তাহলে সিন হয়ে যাবে, সম্পূর্ণ অর্থ চেঞ্জ হয়ে যাবে। তো সেজন্য সদকে সদের মতো ফসল, ঠিক আছে? তাও দেখুন নাল, এটা যেহেতু আমরা নুন দিয়ে এই লামকে যেহেতু ধরে ফেলেছি, অর্থাৎ সাকিন যেহেতু, সেজন্য এই আলিফটা আর উচ্চারণ হবে না। নুন এরপরে যে আলিফ, এটা উচ্চারণ হবে না। কেন হবে না? যেহেতু আমরা এই লাম সাকিন রয়েছে, তারপর ফাসসালনাল আয়াতি, এগুলো এক আলিফ মত হবে। তি, এটা তা। লিকাউমি ইয়াযাক্কারুন, প্রত্যেকটা হরফ যেন ঠিক মতো উচ্চারণ হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন কফ, তবে এখানে জবরের পরে ওয়াও এসেছে, সেজন্য মধ্যে লিন নরম করে পড়া, কও, কেমন নরম করে। আচ্ছা, এরপর দেখুন ইয়াযাক্কারুন, এখানে ইয়া তানবিনের পর ইয়া এসেছে, ইদগাম গুন্না সহকারে হবে। তারপর জাল, এটা যেন ঠিক মতো হয়। অনেকে জালকে চা পড়েন, যেমন কি এটা হবে ইয়াযাক্কারুন, কিন্তু অনেকে পড়বেন কিরকম ইয়াযাক্কারুন, এটা ভুল। ইয়াযাক্কারুন এটা সঠিক নয়। তো সঠিকটা কি? ইয়াযাক্কারুন, জাল। এরপর দেখুন লাহুম দারুস সালামি, এটা সিনের ঠিক মতো উচ্চারণ হয়। ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম, অনেক ইম্পর্টেন্ট বিষয়টা। ইয়া পেশ ইউ, অনেকে ইয়া পেশ উ বলে, অনেক দুঃখের বিষয়। তো ইয়া পেশ ইউ, ওয়ালিয়ুহুম, ঠিক আছে? বিমা কানু ইয়ামালুন। তো আসুন আমরা এরপরের আয়াতগুলোতে যাব। وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًا يَا مَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُمْ مِنَ الْإِنسِ وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًا يَا مَعْشَرَ الْجِنِّ قَدِ استكثرتم من الإنس وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض
ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আসুন দেখুন এই আয়াতের মধ্যে এই দুইটা আয়াত আমরা যদি দেখি, প্রথমে ওয়ায়াউমা ওয়াও, এটা যেন ঠিক মতো উচ্চারণ হয়, ইয়াহ শুরুহুম হা, অনেকে এখানে ভুল করে। জামিআ, অনেকে বলতে পারেন হুজুর এটা তো জামিআন, এরকমও পড়ি। দেখুন জামিআন তখন পড়বেন যদি মিলিয়ে পড়েন তারপরের সাথে, কিন্তু যখন আপনি ওয়াকফ করবেন তো দুই জবর এরকম ওয়াকফ করলে একালিফ আমরা মত করব। জামিআ ওয়াকফ করেছি, একালিফ মত হবে। ওকে, আচ্ছা, ইয়া মা'শারাল জিন্নি, জিন্নি গুন্না হবে কেন? নুন তাসদীদ যেখানেই আসবে গুন্না করবেন। জিন্নি গুন্না বলতে নাকে কিছুক্ষণ রাখা, কেমন? আচ্ছা, কদিস্তাকসারতুম, কদিস্তাকসারতুম মিনাল ইনস, ঠিক আছে? কদিস্তাকসারতুম মিনাল ইনস, তো এটা মিম সাকিনের পর মিম কি হবে? ইদগামে শাফাউই। ওয়াকালা আউলিয়াউহুম, এখানে দেখুন মত হবে। এটা অনেকেই একটু হয়তো বুঝতে কষ্ট হয় এরকম শব্দগুলো, তো একটু দেখুন আমি এটা বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। লাম জের লি, তারপর ইয়া কাটা জবর, তারপর হামজা, তো এটা আবার এখানে মত হবে। কোন মত? এটা হচ্ছে মধ্যে মুত্তাসিল। তারপর দেখুন আউলিয়াউহুম, ঠিক আছে? এরপর মিম তাসদীদ আসছে, তারপর মিম সাকিনের পর মিম, সেজন্য এখানে ইদগামে শাফাউই। আউলিয়াউহুম মিনাল ইনস, ঠিক আছে? এরপর দেখুন রব্বানাস্তামতা, অনেকে এরকম শব্দগুলো একটু কঠিন লাগে, আমি বলে দিচ্ছি। এটা সিন তা মিম তা আইন, রব্বানাস্তামতা। ওকে, বা'দুনা বিবা'দিন ওয়া বালাগনা, এখানে মত করতে হবে। সহজ কথা হচ্ছে এই চিহ্নগুলো, এটা দেখলে কমপক্ষে 3 আলিফ মত করবেন, 3-4 আলিফ, তারপর এটা দেখলে 4-5 আলিফ মত করবেন, ঠিক আছে? আজালানা আল্লাযী আজ্জালতা লানা, এটা তো পারবেন আশা করে। ক্বালান নারু, এটা গুণনা করবেন অবশ্যই, নুন তাসদীদ। ক্বালান নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা ইল্লা মা শা আল্লাহ, তো মা শা আল্লাহ এটাও সহজ রয়েছে, ঠিক আছে? আপনারা পারবেন অবশ্যই। এটা মধ্যে মুত্তাসিল। ইন্না গুণনা করবেন, রব্বাকা হাকিমুন আলিম, ওয়া কাযালিকা জাল, এটা ঠিক যেন হয় নুওয়াল্লি, এখানে অনেকের ভুল হয়ে যায়, এটা নুন ওয়াও লাম ইয়া, নুওয়াল্লি, নুওয়াল্লি, নুওয়াল, নুআল না, নুওয়াল, ওয়াল ওয়াও। বা'যালিমিনা, বা'যালিমিনা, وكذلك نولي بعض الظالمين وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون يا معشر الجن والإنس ألم
يأتكم رسل منكم يقصون عليكم آياتي وينذرونكم لقاء يومكم هذا قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, অবশ্যই চেষ্টা করেছি আজকে আপনাদেরকে যে এই পেজের মধ্যে যা হরফ রয়েছে, যা কায়দা রয়েছে, এগুলো বুঝিয়ে দিতে। শেষ যে আয়াত, এর মধ্যেও আমরা যদি দেখি প্রায় আপনারা বুঝবেন, যেহেতু এখানে নুন তাসদীদ, এখানে গুণনা করবেন। তারপর রুসুলুম মিনকুম, এখানে আপনার ইদগামে বা গুণনা হবে। ইয়াকুসুনা, সদ যেন ঠিক হয়। ওয়ায়ুনযিরুনাকুম, জাল যেন ঠিক মতো উচ্চারণ হয়। তো এখানে আবার মধ্যে মুত্তাসিল হবে, এখানেও মত হবে। কেমন? ওয়াগাররাতহুমুল, এটা যেন গইন র, এগুলো ঠিক মতো যেন উচ্চারণ হয়। তারপর আনফুসিহিম, এটা হা, অনেকে চিনে না, হা হবে এটা। কেমন? আন্নাহুম কানু কাফিরিন। তো প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আজকে অনেক চেষ্টা করেছি আপনাদেরকে কিছু দেওয়ার। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা দয়া করলে আগামী অনুষ্ঠানে আরো কিছু আপনাদেরকে পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এটা দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা পাক কালামকে যেন আমরা প্রত্যেকে সুন্দরভাবে শিখতে পারি, সঠিকভাবে শিখতে পারি, যেন তিলাওয়াত নিজে করতে পারি, অন্যকে যেন শিখাতে পারি, সেই তৌফিক, সুযোগ, নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করুক। সাথে সাথে আমাদের এই চেষ্টাকে আল্লাহ তাআলার দরবারে কবুল করুক, আমিন। বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কুরআন যেন পড়ি প্রতিদিনই ওহে খুদা, আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আল্লাহ